নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, ঘূর্ণিঝড় রেমালের প্রভাব সমগ্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেখা গেছে। দর্শকবৃন্দ, আমরা দেখলাম পশ্চিমবঙ্গে, তারপরে উত্তর পূর্বাঞ্চলে, তার সঙ্গে আমাদের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে, আপনাদের মিজোরাম, মেঘালয়া, আপনাদের সেই মণিপুর, তারপরে আমাদের আসাম, এরকম পড়েছে। বাংলাদেশেও তার প্রভাব পড়েছে। দর্শকবৃন্দ, তো এখন যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা আজকেও থাকবে, আগামীকালকেও থাকার সম্ভাবনা, মানে 29 তারিখও থাকবে। সেই জল বৃষ্টি হওয়াটা অনবরত চলছে। দর্শকবৃন্দ, এবং আইএমডি সেটার জন্য রেড অ্যালার্ট অলরেডি জারি করে দিয়েছে। দর্শকবৃন্দ, আইএমডি রেড অ্যালার্ট জারি করে দিয়েছে আসাম ও মেঘালয়ের জন্য। 28 তারিখে রেড অ্যালার্ট আসাম এবং মেঘালয়ের জন্য, এবং 29 থেকে 1 জুন পর্যন্ত প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বলে আইএমডি সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে। দর্শকবৃন্দ, যেটা খবর পেলাম, এখন অনেকেরই এখন প্রশ্ন যে বরাক নদীর জলের স্তর কতটুকু। বরাক নদীর যেটা আমরা খবর পেলাম, ওয়াটার লেভেল এখন 13 ক্রস করে নিয়েছে। বরাক নদীতে আমাদের এদিকে এত বেশি নেই, হয়তো বাড়ার সম্ভাবনা বলতে পারেন, কারণ যদি মিজোরামে যদি বৃষ্টিপাত হয়, উপর সাইডে যদি বৃষ্টিপাত হয়, তাহলে এদিকে জল আসবে। অন্নপূর্ণা ঘাটের যেটা খবর পেলাম আপনাদের 13 আজকে যেটা খবর পেলাম 13 ক্রস করে নিয়েছে। ডেঞ্জার লেভেল হচ্ছে 19.83। এখন অনেক বাকি আছে আমাদের এদিকে। আমাদের হাইলাকান্দি জেলার 3টা নদীর, যেটা ধলেশ্বরী, কাটাখাল, তো ধলেশ্বরী নদীর যেটা ঘাড়মুড়াতে, সেটা ডেঞ্জার লেভেল যেটা ছিল সেটা ক্রস করে নিয়েছে। ডেঞ্জার লেভেলটা হচ্ছে আপনাদের 27.96 মিটার। সেটা ক্রস করে আজকে দুপুরবেলা অবধি 28.24 মিটার রাইজিং অবস্থায় আছে, বাড়তেছে 28 সেন্টিমিটার করে বাড়ছে ঘন্টায় বলে দুপুরবেলা অবধি যেটা আসে। কাটাখালের যেটা খবর আসে মাটিজুড়িতে যেটা ডেঞ্জার লেভেল হচ্ছে আপনাদের 20.27, এবং সেটা 17 দুপুর অবধি 17.80। আরও কয়েকটু সেটাও রাইজিং অবস্থায়। সবগুলা আমাদের বরাক নদীও রাইজিং অবস্থায়, আপনাদের সেই কাটাখাল নদীও রাইজিং, ধলেশ্বর নদীও রাইজিং, কিন্তু ধলেশ্বর নদীতে ডেঞ্জার লেভেলটা সেটা ক্রস করে নিয়েছে। দর্শকবৃন্দ, তো এখন আরেকটা যেটা খবর আসে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর ব্লকের পল্লীশ্রী গ্রামের যে সিংলা নদী, সেই সিংলা নদীটা ওভারফ্লো হয়ে সেই গ্রামে অনর্গল জল ঢুকছে। দর্শকবৃন্দ, আজকে একটা ভিডিও আমাদের কাছে আসে, এবং সেখানে যদি অনবরত এরকম বৃষ্টি থাকে, তো হয়তো আগামীকালকে অবধি সেই গ্রাম বা আশেপাশের যে অঞ্চলগুলো সম্পূর্ণ বন্যায় প্লাবিত হবে। দর্শকবৃন্দ, এরকম অনুমান লাগানো হচ্ছে, অনবরত জল ঢুকছে। দর্শকবৃন্দ, এই যে জিনিসগুলো দেখে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি জানিয়েছেন যে আসামের বেশ কয়েকটি জেলাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো 29 তারিখ অবধি বন্ধ করার ঘোষণা করে দিয়েছেন। এমডি রেড অ্যালার্ট ঘোষণা করে দিয়েছে নগাঁও, হুজাই, ওয়েস্ট কার্বি আংলং, গোলাঘাট, ডিমা হাসাও, কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি। সেই জন্যই এই কয়েকটি জেলাতে 29 তারিখ অবধি সেই স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মুখ্যমন্ত্রী জনসাধারণকে ঘরে থাকার জন্য, সেফ থাকার জন্য অনুরোধ করেছেন। এবং আরেকটা যেটা খবর আসে, ঝাটিঙ্গা নদীর পাহাড়ে অনবরত বৃষ্টি হওয়ার কারণে ঝাটিঙ্গা নদী সম্পূর্ণ ভরে যাওয়ার কারণে সেই ঝাটিঙ্গা নদীর জল এখন বরাক নদীতে এসে পড়ছে।
সেটা অন্যদিকে হয়ে, আমাদের শিলচরে তো সেটা প্রভাব পড়বে না, অন্যদিকে হয়ে সেটা চলে যাবে দর্শক। এবং যেদিকে সেই ঝাটিঙ্গা নদীর যেখানে টাচ করেছে সেখান থেকে শুরু করে অন্যান্য যে জায়গাগুলো সেদিকে প্রভাব পড়ার সম্ভাবনা, কারণ অনবরত জলের স্রোতটা সেখানে বাড়ছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। সেই হারেঙ্গা যাওয়ে ঝাটিঙ্গা নদীর জল অনবরত বাড়ছে, ডেঞ্জার লেভেলে পৌঁছে গেছে নদী বলে সেটা জানা গেছে, ডেঞ্জার লেভেলের কাছে পৌঁছে গেছে। সোনাপুরের টানেলটা যেটা আজকে ধস পড়ে গিয়েছিল, ধস পড়ার কারণে বেশ কয়েক ঘন্টা সেখানে যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল, তারপরে ক্লিয়ার করে দেওয়া হয়েছে, ওয়ান ওয়েতে সেখানে চলছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। প্রচণ্ড বৃষ্টির কারণে শিলচর হাফলং সংযোজী যে রাস্তা সেই রাস্তা ভেঙে গেছে, যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন। ডিম্বুরছেড়া নদীর পাড়ের যে রাস্তা সেই রাস্তাটা সম্পূর্ণ ভেঙে গেছে দর্শকবৃন্দ। মণিপুরের সেনাপতিতেও প্রচণ্ড বৃষ্টির কারণে বন্যা ও ল্যান্ডস্লাইডের খবর আসে আমাদের কাছে দর্শকবৃন্দ। মিজোরামের বিভিন্ন জায়গাতে ধস পড়ে মৃত প্রায় 20 জনেরও অধিক বলে সেটা জানা গেছে। আর রেমালের আরও বেশ কয়েকটা খবর আছে, তার আগে আরেকটা খবর দিয়ে দিই, চিকিৎসা সংবাদ একটা। আগামী 31 মে 2024 শুক্রবার হায়দ্রাবাদের সুপার স্পেশালিস্ট ডাক্তার কিমস শামসাইন হাসপাতালের সুপার স্পেশালিস্ট ইউরোলজিস্ট ডক্টর বিসি হস্টা শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে দুপুরবেলা 1টা থেকে উনি রুগী দেখবেন। কিডনিতে পাথর, মূত্র এবং মূত্রনালী সংক্রান্ত যে কোনো সমস্যা, মূত্রতন্ত্রে ইনফেকশন, প্রস্রাবে রক্ত যাওয়া, প্রস্রাবে জ্বালাপুরা, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, প্রস্রাবের রাস্তায় ব্লক হওয়া, প্রস্রাবে কন্ট্রোল না থাকা, তলপেটে ব্যথা, অন্ডকোষে ব্যথা, যৌন মিলনের সমস্যা, ব্লাডার এবং প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা, ওভারি সংক্রান্ত সমস্যা, রাত্রে বাচ্চাদের বিছানায় প্রস্রাব করা বা বাচ্চাদের মূত্র সংক্রান্ত সমস্যা হলে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। ডক্টর বি শ্রী হার্ষা উনি আগে থেকে বুক করতে পারেন আপনারা 6900701891 03842356843 প্রেমতলার কিওর প্লাস ক্লিনিক শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার, সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। সেই সাইক্লোন রেমালের প্রভাব মণিপুরও পড়েছে। সেনাপতিতে প্রচণ্ড বৃষ্টির কারণে বন্যামূলক পরিস্থিতি, ল্যান্ডস্লাইডও সেখানে হয়েছে বলে সেটা জানা গেছে। আজকে শোনিতপুরে ঢেকিয়াজুলি থেকে একটা খবর আসে, একটি স্কুল বাসের উপর ভেঙে পড়ে গেছে। ভেঙে মানে সেই জোর থেকে সেই উঠে একটি গাছ সেই স্কুল বাসের উপরে পড়ে গেছে। স্কুল বাসের ভিতরে ছিল অনেক ছাত্রছাত্রী। উর্সলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশ মুখে সেই দুর্ঘটনাটি ঘটেছে এবং ছাত্রছাত্রীদেরকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দর্শকবৃন্দ। প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে রেলগুলা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। 28 এবং 29 তারিখের বিভিন্ন ধরনের রেলগুলা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। হাফলংয়ের সংযোগী যে রেল সেখানেও অনেক ল্যান্ডস্লাইড হয়েছে বলে আপনারা একবার কনফার্মেশন একবার নিয়ে নিন। এবং এই প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে হাফলং লঙ্কার যে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থার সড়কেও পড়েছে ভূমিধস এবং বিচ্ছিন্ন হয়েছে। সেখানে একটি পুলও ভেঙে গেছে বলে সেটা জানা গেছে। পুলের সাইডের সমস্ত সেই মাটি সম্পূর্ণ চলে গেছে এবং সেই কারণে সেখানে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন বলে সেটা জানা গেছে দর্শক। তার সঙ্গে সঙ্গে আরেকটা হচ্ছে মেইন, যেটাকে আমাদের সরকারকে আর একটু চিন্তা করা দরকার, ফ্লাইট ফেয়ার নিয়ে। শিলচর টু গুয়াহাটি একটুখানি বৃষ্টি হলেই রাস্তা যদি দুই জায়গার যদি বন্ধ হয়ে যায়, আমাদের শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার যদি রাস্তা, যদি ট্রেনের লাইন এবং সেই বাই রোডের লাইন যদি বন্ধ হয়ে যায়, তাহলে ফ্লাইট ফেয়ার বেড়ে যাচ্ছে। একটা জিনিস দেখলাম, 29,000 থেকে প্রায় 60,000 অবধি সেই ফ্লাইট ফেয়ার শিলচর টু গুয়াহাটি আধা ঘন্টার সফরের জন্য। সরকার কেন এই ফ্লাইটগুলোর উপরে একটু কন্ট্রোল করছে না, সেটাও একটা বিরাট বড় একটা প্রশ্ন দর্শকবৃন্দ। একটু কন্ট্রোলভাবে হাইয়েস্ট ফেয়ার না নেওয়ার জন্য, হাইয়েস্ট ফেয়ার সরকার যদি সিলেক্ট করে দেয় যে কোনো সিচুয়েশনে হোক, তাহলে ভালো হবে দর্শকবৃন্দ। কাছাড় জেলার উধারবন্দ আরক্ষী থানার অন্তর্গত গোসাইপুর ময়নারবন্দ আমতলা এলাকার একজন বাসিন্দা মাজমিল আলী লস্কর, 63 বছর বয়স, মধুরা নদীতে উনি রাস্তা দিয়ে যাওয়ার সময় পিছল খেয়ে উনি নদীতে পড়ে যান। তারপরে স্থানীয় জনগণ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এনডিআরএফকে খবর দেয়। এনডিআরএফ বেশ কয়েক ঘন্টা মধুরা নদীতে ওনারা সেই তাল্লাশি চালান। সন্ধ্যাবেলা অবধি খবর পাওয়ার মধ্যে সেই ব্যক্তির কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ঘটনাটা হচ্ছে মজমিল আলী লস্কর, এ আপনার নদীর কিনারে আসছে স্নান করার লাগিয়া, নমাজও দিতে। এই সময় আপনার ছাতা আসলো আর আপনার বাতাসে ধরছে খুব বেশি। বাতাসে ধরার পরে এই বাতাসে নিয়ে আরিয়া নদীর ফালাই দিতে।
আর নদীর স্রোতে বাঁচিয়া গেছে। কটার সময় হয়েছে ঘটনা? এটা আপনার 12টার থেকে 12:30, আমার কাছে ফোন গেছে আপনার 12টার সময়। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জনসাধারণকে রিকোয়েস্ট করেছেন ঘর থেকে না বেরোনোর জন্য। আপনারা যদি গুয়াহাটি থেকে শিলচর যেতে চাইছেন, শিলচর থেকে ত্রিপুরা আসতে চাইছেন, বা আপনাদের ত্রিপুরা থেকে আপনাদের গুয়াহাটি যাইতে চাইছেন, তাহলে আপনারা একটু ধৈর্য ধরুন, 2-1 দিন বৃষ্টিটা কমে যাক। বৃষ্টিটা কমার পরে হয়তো 29 তারিখ অবধি তো সেই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে, হয়তো 30 বা 31 তারিখে হয়তো কমার সম্ভাবনা। তো যদি এরকম ঠিক হয় তাহলে আপনারা যাবেন, রিস্ক নেবেন না। যে কোনো রোডেও যাওয়ার জন্য আপনাদের কোনো ধরনের প্রোগ্রাম যদি থাকে আপনারা ক্যান্সেল করে নিন, কারণ সব দিকে আপনারা দেখছেন পরিস্থিতি এখন কি চলছে। ভিডিওটা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।